শিখিয়েছেন একা এত বড় লড়াই কিভাবে জেতা যায়। আপনি এক নারীর পাশে দাঁড়িয়ে তাকে বিচার পাইয়ে দিয়েছেন। এই বিচার ঐতিহাসিক, এই রায় ঐতিহাসিক। আপনি কোনো সম্পর্কে তোয়াক্কা না করে জয়যুক্ত হয়েছেন। আপনি এই ব্যাপারে কি বলছেন? এখানে আমার কিছু বলার নেই। আমি মনে করি না আমার কোনো ক্রেডিট আছে। আইন জিতেছে, আর সর্বোপরি পদ্ম রানী দাস জাস্টিস পেয়েছে। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, যারা আমার শুভানুধ্যায়ী, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা চেয়েছিলেন যে পদ্ম রানী দাস জিতুক। পদ্ম জিতেছে, তাই আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আর আইনের কাছেও আমি কৃতজ্ঞ, আইন জিতেছে। আইনকে অনেক অভিনন্দন। প্রমাণ হয়ে গেছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ধনির দুলাল বলে, অত্যন্ত পাওয়ারফুল রাজনৈতিক নেতার ছেলে বলে সে যদি ভেবে থাকে যে কোনো অপরাধ করে সে ছাড়া পেয়ে যাবে, তাহলে সেটা তো হয় না, আর সেটা হয়ও নি। একজন আইনজীবী হিসেবে আমি সেটাই চেয়েছিলাম, আর সেটাই হয়েছে। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। আয় আয় পদ্ম। আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম রে মা। খবর পেয়েই চলে এসেছি। তুই তো বাজি মাত করে দিয়েছিস রে, একেবারে বাজি মাত করে দিয়েছিস। হ্যাঁ, তুই আমার অহংকার রে মা, তুই আমার অহংকার, তুই আমার মান রেখেছিস। আমার সঙ্গে হয়ে যাওয়া সমস্ত অন্যায় তুই কিন্তু প্রতিশোধ নিয়েছিস। তুই আমার সঙ্গে হয়ে যাওয়া চক্রান্তের তুই বদলা নিয়েছিস রে মা। তোকে অনেক আশীর্বাদ করে মা, অনেক আশীর্বাদ করে তুই দীর্ঘজীবী হ। তুই দীর্ঘজীবী। আর যত অসহায় মেয়ে আছে তুই তাদের পাশে দাঁড়াবি, তাদের হয়ে তুই লড়বি, লড়াই কর। দরকার নেই পয়সা, কোনো দরকার নেই পয়সা। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।